শুভ রাম নবমীর তাৎপর্য। কলমে কবি কাজল মুখার্জি, কণ্ঠে আমি কবিতা দাস। আজ শুভ রাম নবমী হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামের আবির্ভাব স্মরণে এই দিনটি উদযাপিত হয়। রামনবমীর উৎস নিহিত আছে প্রাচীন মহাকাব্য রামায়ণে। অযোধ্যার রাজা দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করেন রাম, যিনি বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে পূজিত। রামের জীবন শুধু এক রাজপুত্র বা রাজার কাহিনী নয়, এটি ন্যায়, কর্তব্য, আত্মত্যাগ ও আদর্শের এক অনন্য উদাহরণ। 14 বছরের বনবাস, রাবণের বিরুদ্ধে যুদ্ধ এবং অযোধ্যায় প্রত্যাবর্তন, এই সমস্ত ঘটনাই ভারতীয় সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। রামনবমী মূলত 3টি স্তরে উদযাপিত হয়। প্রথম, ধর্মীয় আচার, মন্দিরে পূজা, রামচরিতমানস বা রামায়ণ পাঠ। 2, সাংস্কৃতিক অনুষ্ঠান, রামলীলার আয়োজন। 3, সামাজিক অংশগ্রহণ, শোভাযাত্রা, মেলা, ভোগ বিতরণ ও দান ধ্যান। রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ আদর্শ মানুষের প্রতীক। তাঁর জীবনের মূল শিক্ষা ধর্ম পালন, অর্থাৎ ধর্মনীতি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, সম্পর্কের প্রতি দায়িত্ববোধ, সংযম ও আত্মনিয়ন্ত্রণ। এই মূল্যবোধগুলো কেবল ধর্মীয় নয়, মানবিক জীবনযাপনেরও ভিত্তি। আজকের দ্রুত পরিবর্তনশীল সমাজে রামনবমীর তাৎপর্য নতুনভাবে উপলব্ধি করা যায়। বর্তমান সময়ে যখন দুর্নীতি, অসহিষ্ণুতা ও ব্যক্তিকেন্দ্রিকতা বাড়ছে, তখন রামের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় নৈতিকতা ও সততা কখনো পুরনো হয় না। রাম ছিলেন আদর্শ পুত্র, আদর্শ স্বামী ও আদর্শ রাজা। আজকের বিচ্ছিন্ন পারিবারিক কাঠামোর মধ্যে তাঁর জীবন সম্পর্কের দায়বদ্ধতার গুরুত্ব শেখায়। রামের চরিত্রে দেখা যায় ধৈর্য ও সংলাপের শক্তি। বর্তমান সামাজিক ও রাজনৈতিক বিভাজনের সময়ে এই গুণগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। একজন শাসক হিসেবে রামের রামরাজ্য ধারণা, যেখানে ন্যায়, সমতা ও কল্যাণ প্রতিষ্ঠিত, আজকের প্রশাসনিক ও সামাজিক নেতৃত্বের জন্য এক আদর্শ উদাহরণ। রামনবমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক চিরন্তন মূল্যবোধের পুনর্জাগরণ। ভগবান রামের জীবন আমাদের শেখায় আদর্শ কখনো চাপিয়ে দেয়া যায় না, তা নিজের আচরণের মধ্য দিয়েই প্রতিষ্ঠা করতে হয়। আজকের দিনে যখন মানুষ দ্রুত সাফল্যের খোঁজে মূল্যবোধকে উপেক্ষা করে, তখন রামনবমী যেন নিজেকে প্রশ্ন করতে বলে, আমরা কি সত্যিই ন্যায় ও মানবিকতার পথে হাঁটছি? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই রামনবমীর প্রকৃত তাৎপর্য নিহিত।